গরিব হইয়া এই জগতে কেন্দে বুক ভাষাই, গরিব হইয়া এই জগতে কেন্দে বুক ভাষাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ উইথ এমডি হৃদয় হক। আর আজকে এখন বর্তমানে আমরা মানিকগড়ের সিঙ্গারে আছি। তো আজকে আমাদের যে বন্ধুদের পারিবারিক একটা অনুষ্ঠান, সেখানে আজকে কি কি রান্না হবে আমরা দেখি, চলুন। এখানে আছে ডাল, যেটা আমি নাড়া দিতে পারবো কারণ এটা একবারে স্মুথ এবং তরল পদার্থ। আর এখানে আছে গরুর মাংস, তুমি গরুর মাংসটা দেখাও একটু। এটা কি? এটা দিয়ে এই যে দেখো, এদিকে আসো সিয়াম, তুমি দেখো একবারে, এটা কি অরিজিনাল দেশি গরু? অরিজিনাল দেশি গরু। এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু আছে আর গরুর মাংস আছে, যেটা পুরো একবার অরিজিনাল দেশি গরু। এটার সাথে আপনি কি কি দিয়েছেন? হলুদ, মরিচ, আচ্ছা, তারপর আলু, তেল, পেঁয়াজ, গরম মশলা, এলাচ, দারচিনি, এমন সবই। কত বছর ধরে আপনি বাবুর্চি? 16 বছর। 16 বছর। আমরা একটু এই পাশে আসি, কারণ এই পাশটায় হিটটা আসতেছে। তো 16 বছর ধরে 16 বছর। আপনার মানে এলাকার ম্যাক্সিমাম অনুষ্ঠান কি আপনি করে থাকেন? এলাকার পড়াই ডিল আমি করি। আচ্ছা আচ্ছা, আপনার বিভিন্ন এলাকায় যাই। এইভাবে আমি প্রথম গেছিল রান্দার কাজে। আচ্ছা আচ্ছা, দেহেরে তারপর মনে করেন হইলে আমি বয়স তখন আমার 30-35, 30-35 তখন থেকে আপনি শুরু তখন তো করেছেন? আমি শুরু। আচ্ছা আচ্ছা, আপনার রান্নার অনেক প্রশংসা শুনছি এবং আমি একবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগলো। বিরিয়ানি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম খোকন মিয়া। আপনি কি এই সিঙ্গারেরই? আমার সিঙ্গারি। যাক, আমার জন্মভূমি হলো ধামরাই থানা, গ্রাম কৃষ্ণনগর, আচ্ছা রওয়াল ইউনিয়ন, বসত করে হলো সিঙ্গার থানা, 3 নং ওয়ার্ড। কিলো গরু মাংস, ডাউল, চিংড়ি মাছ, কল্লা ভাজি, মুরগি আছে, আর হলো কাচ্চি মাছের ভর্তা আছে, কেসকি মাছের ভর্তা, আর দই আছে। দই। তো চলুন আমরা দইটা দেখে আসি। দইটা খুবই মজার, সিঙ্গারের যে দই আমি যখনই খাই আমার কাছে খুব ভালো লাগে। মানে মিষ্টান্ন ডেজার্ট আইটেমের মধ্যে এখানে সবগুলো আইটেমই খুব মজার। তো ডাল যে রান্না করছে এখানে, এই যে ডালের কালারটা, আর এখানে আপনার পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ আর বিভিন্ন মশলা দিয়ে এটা এখন বাগার দেবে। এটা কি পেঁয়াজ দিবেন না? আচ্ছা আচ্ছা লাল করতেছে, আচ্ছা আচ্ছা লাল না করলে তো আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজ দিলে পরে এটা ওই এই হয়ে যাবে। ও দেখি কাকা, এই কাজটা তো খুব পরিশ্রমের, পরিশ্রম, মানে মানে এই টেনশন টেনশন প্লাস আপনার পরিশ্রম। আগুনের যে তাপটা, এই যে আগুনের যে তাপটা, আমাকে হাইট কিন্তু বহুত কম। আমাকে সমস্যা হলো চোখ আর বুক। আগুনের সমস্যা, আগুনের সমস্যা এই বুক আর হলো চোখ। চোখেও কিন্তু কম দেখা যায়, চোখেও কম দেখা যায়, চোখেও কম দেখা যায়। আগুন চোখটা ইয়া করে। গ্যাসটা না, এই যে মশলাটা ছাড়লাম, গ্যাসটা চোখে গেছে না, না তখন আমি আগুনের তাপে দেয়নি। তো তখন ডেক দিতাম, হয়তো মাংস দিতাম, মুরগি বানাইতাম, তখন এইগুলো করতাম, মশলা দিবার দিতাম না। যখন নাকি আস্তে 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 আমি মশলা দেওয়া শিখে গেলাম, তখন এই যে বুঝলাম যে কষ্টের কাম। তখন হাত ভালো, 10 জনে খেয়ে ভালো করছে, আল্লাহ তাতে ভালো করে দিয়েছে। আমি লাখ লাখ শুক্রিয়া করি আল্লাহর কাছে। যখন নাকি বাবুর চলে গেছি, মানুষ বুঝে গেছে না ওরা রান্নাটা ভালো, তখন আমি এই যে পথে নেমে গেছি। এই যেমন করে না, এই বাড়ি বুঝে মুসলমান দিই, তা খানা বুঝলে এটা হ্যান্ডি। আমার শ্রেষ্ঠ বিল হলো 1,70,000 টাকা। মানে 30-35 জন লোক আসলো। আমার বয়স 55 হয়ে গেছে না, আর তো আর আক্ষেপ নাই, বাড়ি গাড়িরও দরকার নেই, এত টাকা পয়সারও দরকার নেই। 3টা-5টা পাই বললাম, বিয়ে শাদী সব শেষ, নিজের স্বাধীন। আমি কিন্তু বহুত কিছুর কাম করছি। আমি আলেতে জাল তরিত গেছি, কিন্তু আমি কিন্তু শিক্ষিত না, আমি অশিক্ষিত। আমার পকেটে খাতা আছে, কলম আছে, কিন্তু আমার নিজের নাম লিখলে হবে না। না, মজার বহুত কিছু আছে। আমরা একসাথে 17-18 জন প্লাবান আসছিলাম, তখন মনে করো উঠন্ত বয়স, যাত্রা দেখছি। আমি এই লাইন দিয়ে আইছি যাত্রায় জগতে, আমি যাত্রা একটা প্লেয়ার। এই লাইনে ওটার সাথে এটা কিভাবে কানেক্টেড? মানে আমি প্রথমে রেকর্ডের কাম করতাম, তারপরে হলো যাত্রা করতাম, যাত্রার প্যান্ডেল করতাম। ওই যাত্রার প্যান্ডেল করে এলো যাত্রার দলে গেছি, যাত্রার দলেতে অন্তলে আমার এই লাইনে আসা। ও আচ্ছা, মানে আপনি যাত্রা প্যান্ডেল থেকে ওইভাবে করতে করতে আমি এইটাই আইছি। এইটাতে জীবন শেষ দেব। মানে হালাল জিনিসটা আমি হালালটা, আমি হক হালাল পয়সা খাই। আমার 5টা পোলাপান আছে, আমি হক হালাল পয়সা খাই। আমি যে বর্তমানে যে টাকাটা কামাই, এই টাকার মায়ের দেখার বাড়ি, কিন্তু বাবার দেখার বাড়ি নেই। বাবাই মরছে তা 15-16 বছর,
আমি কাজের তখন মা এখনো মা বেঁচে আছে, মামার ভিতরেই থাকে। সবসময় মাকে মারে আমি সবসময় এই ওষুধ পানি যা যে সময় যা লাগে সব আমি। মায়ের ওই যে বাতার টেকা দেয় ওটা আমি ধরি না, আমি ব্যর্থম না, তখন তোর লাগবো। মানে মায়ের প্রতি যে ভালোবাসাটা, মায়ের প্রতি আমার ভালোবাসা। আমার বাবার আমি দেখে ফ্রেন্ডেই টেকার অঙ্কটা যদি দেওয়ার পারতাম, আমি আমার যথেষ্ট আমার আদর করে গেছে, দোয়া করে গেছে, এটুকুই আমার আর কিচ্ছু নেই। জানবালো আমার সবই ভালো, জানবালো আমার সবই ভালো, আমারই দাম নাই গরিব হইয়া এই জগতে কেন্দে ভুগবাসায়। সারাদিন পরিশ্রম করে রাজার গুলা বুঝাই করে রে, জানবালো আমার সবই ভালো, আমারই দাম নাই গরিব হইয়া এই জগতে কেন্দে ভুগবাসায়। তো আমাদের ইতিমধ্যে আমাদের খাবারের আইটেমগুলো যেগুলো ছিল তার মধ্যে আমরা স্টার্টিং করতেছি আমরা করলা ভাজি, আর ওই যে ভর্তা একটা দেখাইছিলাম যেটা হলো আপনার কেসকি মাছ দিয়ে, এই যে কেসকি মাছটা ফ্রাই করে আপনার এটা পেঁয়াজ আর হলো আপনার ধনিয়া পাতা দিয়ে করছে, আর চিংড়ি মাছ দিয়ে যেটা করছে করলা ভাজিটা। তো তারপরে গরুর মাংস আছে। তো আমি ভর্তাটা আসলে কেমন হয় টেস্টটা এটা আমি একটু দেখব। ভর্তাটা পুরোটাই ডিফারেন্ট একটা, মানে আপনার কেসকি মাছের যে ফ্লেভারটা সেটা ভর্তার মধ্যে আসতেছে, আর কাচকি মাছ যেটা এটার কাচকির একটা ফ্লেভার আসতেছে, সাথে ধনে পাতা দিছে এবং পেঁয়াজ আর হলো আপনার শুকনা মরিচ। তো এইগুলো দিয়ে মানে এইগুলো খুব ভালো লাগতেছে আমার কাছে। আমি সাধারণত ভর্তাগুলো একটু কম কম খেয়ে থাকি, কিন্তু এটা আমার কাছে ভালো লাগতেছে, ডিফারেন্ট পুরাই। আমি এখন করলা ভাজি যেটা সেটা ট্রাই করবো যে এটা কেমন হয়েছে। গ্রামে আমরা শহর অঞ্চলে যে করলা ভাজিটাকে সেটা মানে কুকটা একটু বেশি ভাজা ভাজা হয়ে যায়, কিন্তু এটা পুরো ডিফারেন্ট। এখানে আমি আমার নানুর বাড়ি অথবা গ্রাম সাইডের যে অঞ্চলগুলো আছে সেগুলোতে চাইলে আমি ডিফারেন্ট কিছু ওই করলা ভাজির মধ্যে আপনার একটু মানে তেতো ভাব থাকে, আর পুরাটাই করলা ভাজিটা একটু অন্যরকম ভাইব। এটা একটু গ্রেভি থাকে, কিছুটা গ্রেভি থাকে তার মধ্যে। এটা আপনার এখানে আলুগুলো কুচিগুলো একটু ডিফারেন্ট ওয়েতে করে থাকে। আমরা এটার টেস্টটাও ভালো। তো আমাদের এখানে চিকেন যেটা এটা একটু গ্রেভি টাইপ করছে, মানে রোস্ট টাইপ না, এটা একটু মানে গ্রেভি টাইপ করছে। চিকেনটা আমরা এখন খাবো, যে চিকেনটা আসলে কেমন হয়। চিকেনটার টেস্টটা পুরো ডিফারেন্ট, এটা খুব ভালো লাগতেছে, চিকেনটা ভালো। পর্যন্ত 3টা আইটেম খেলা, এর ভিতরে কোনটা ভালো লাগতেছে বেশি? প্রত্যেকটাই মানে তারপরে স্পেসিফিক করে যদি বলো যে কাজকে মাছের এটা ভালো লাগছে, মানে এটা এর আগে খাওয়া হয়েছে কখনো? ওইভাবে খাওয়া হয়নি, বাট এখানে যেভাবে আর কি খাওয়া হয়েছে, আমার কাজকে মাছের ভর্তা খাওয়া হয়েছে, তবে এইভাবে না, অন্যভাবে। আমাদের এই যে গরুর মাংসটা এটা এখন টেস্ট করবো, এটা কেমন এটা সম্পর্কে আপনাদের জানাবো। গোস্তটা কুকড হয়েছে ভালো করে, খুব সফট, মানে আপনার সফট আছে, আর একদম মনে হচ্ছে দেশি গরুর যেটা ফ্লেভার সেই রকম একটা ফ্লেভার আছে। ভাই গরুর টেস্টটা কেমন? মোটামুটি নরম মাংসটা আমার বেশি পছন্দ, পুরো সফট হয়েছে এটা, মানে একবারে বোঝা যাচ্ছে যে দেশি গরু যে স্বাদটা সেটা। তো যে দইটা খোকন মামা বলছিল এটা একটা সেরা দই হবে, এবং আসলে সেরা। কিন্তু আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, এটা মানে যারা অপছন্দ একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য বেস্ট, কিন্তু আমার জন্য ভালো লাগতেছে, ঠিক আছে বেস্ট। স্পেশালি মানে আমার যদি সবগুলো আইটেমের মধ্যে একটা নির্বাচন করতে বলেন, গরুর মাংস বেস্ট।
ঠিক আছে, দইটাও পারফেক্ট, সব ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনার গানটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আজকের যে পারিবারিক অনুষ্ঠানটা, মানে এটার রহস্যটা, মানে এটা টোটাল বিস্তারিত যদি একটু এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি গেট টুগেদার। প্রতি বছর না, বছরে বলতে গেলে প্রায় 3বারের মতো হয়। একটা রোজার ঈদের পরে হয়, একটা কোরবানি ঈদের পরে হয়, আর বিশেষ করে বড় যেটা হয় সেটা হচ্ছে আমাদের শীতকালে রস টস থাকে, পিঠা থাকে, বিভিন্ন শীতের আইটেম থাকে। তো এইগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে সবাই, তো আমরা এখন বড় হয়ে গেছি, সবাই আমরা অনেক ধরনের ব্যস্ততায় থাকি, সারা বছর কেউ কারোর সাথে ওরকম দেখা সাক্ষাৎ হয় না, একমাত্র এই অকেশনগুলোতে আমাদের ছুটিগুলো পাওয়া যায়। তো এই ছুটিগুলোর মাধ্যমে যে আমরা চাই যে নিজেদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হোক, কারণ সবাই সবার ব্যস্ততার কারণে আমরা কথা বলতে পারি না, দেখা হয় না। এই গেট টুগেদারের মাধ্যমে আমরা একটা মিট আপ এই টাইপের হয় আর কি, যাতে সবার মধ্যে একটা কানেক্টিভিটি থাকে। ফ্যামিলি মেসেজ দিতে চাই যে আমাদের সবার মধ্যে যদি যোগাযোগ থাকে, আমরা যদি এখন ব্যস্ততার কারণে কথা বলতে না পারি, দেখা করতে না পারি, বাট যদি একদিনও সময় পাই, সেই সময়টা যেন কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে কাজে লাগাতে পারি, তাহলে হচ্ছে সবার মধ্যে একটা বন্ডিং সিস্টেম। সহজ কথা, আমরা যখন কারোর সাথে দেখা করি, কথা বলি, একটা আন্তরিকতা সৃষ্টি হয়। আর যদি আমরা যে যার মতো চুপ হয়ে থাকি, সেটা তো দূরত্ব সৃষ্টি হয়, যে ঠিক আছে আমি কথা বললাম না, দেখা করলাম না, কিছুই হলো না, বাট জিনিসটা টানতে অনেক লম্বা হয়ে যায়। আচ্ছা, এই মসজিদটা হচ্ছে বেসিক্যালি আমাদের জায়গায় করা, আমার বাবা জায়গা দিচ্ছে, আর এলাকা মানুষের সবার আর্থিক সহযোগিতা, আমার বাবারও সহযোগিতা, সবার চেষ্টায় এই মসজিদটা আসলে করে তুলেছে। এই আমাদের আশেপাশে অ্যাকচুয়ালি কোনো মসজিদ নেই, তো এটা নিয়ে দেখা যেত যে মানুষের নামাজ পড়তে অনেক সমস্যা হতো। আমার বাবা যেটা ফিল করছে আর কি, আমার বাবা হচ্ছে এই গ্রামের সবাইকে যেভাবে পারে খুব সাপোর্ট করার চেষ্টা করছে। সে একটু মেডিকেল লাইনে ছিল, সে ডাক্তারি ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছুই করছে। তো দেখা যেত একবার যেটা ঘটনা ঘটছে যে ঈদের নামাজে খুব ঝামেলা সৃষ্টি হয়। একটা মসজিদ ছিল ওই বিশ্বাসপাড়া বলে, ওই পাড়ায় যে মানে আমাদের এই সাইডের লোকজন নামাজ পড়তে পারে না, তাদের ওই সাইডের অনেক দূরে যাওয়ার কারণে তারা আগেই নামাজ শেষ করে ফেলছে, এরকম আর কি। তো সেই থেকে আমার বাবার খুব খারাপ লাগছে যে তার এলাকার মানুষজন, তার গ্রামবাসী নামাজ পড়তে পারতেছে না। তো সে নিজ উদ্যোগে এই জায়গায় তার নিজের ভিটাবাড়ির জায়গা ত্যাগ করে দিয়ে, প্রায় অর্ধেক জায়গা চলে গেছে, এই জায়গা ত্যাগ করে দিয়ে সে মসজিদের জন্য আর আল্লাহকে খুশি করার জন্য সে এটা দান করে গেছে। এটাই যা মেইন কথা হচ্ছে, গ্রামের সুবিধার জন্য, গ্রামের মানুষ যাতে ভালো থাকে এই কথা চিন্তা করে। ধন্যবাদ। মানে আঙ্কেলকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। আঙ্কেল মারা গেছে আজকে প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জান্নাতে প্রবেশ করবে না, এটা কিন্তু বলা আছে। আমার বন্ধুর যেই মানে তারা যে অ্যারেঞ্জমেন্টটা করে, আমার কাছে খুব ভালো লাগলো যে সব ফ্যামিলি একসাথে, প্রায় 70 জনের মতো আয়োজন আজকের। তো সবাই একসাথে কিন্তু এই আয়োজনটা, মানে সবাই একসাথে হবে, দেখা করবে, এটা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে এই প্রথাটা, আমার মতে প্রথা না, এটা হলো আত্মীয়তা, এই জিনিসটা চালু করার দরকার।